অনঙ্গরঙ্গ সাগর নমামি কৃষ্ণ নাগরম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দাবৈ তুলসী দেবী প্রিয়াময়ী কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাল্লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটং পুনখালয় ইতা নিসিংহ পড়ত নিসিংহ যত যত যামি তত নিসিংহ বহির্নিসিংহ হৃদয়ে নিসিংহ নিসিংহমাদিং শরণং প্রপদ্যে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। सर्वाग्रे परमाराध्यतम गुरुपाद पद्म अखिल लोक साक्षीपाद भगवान श्री कृष्णेर अभिन्न प्रकाश मूर्ति नित्यानंद अभिन्न आत्मा नित्यलीला प्रविष्ट परमहंस कुलतिला भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी श्री गुरु महाराजेर अभय रातुल चरण वंदना करी। वंदना विमुख गुरुपाद तत्मीराहित कृपा करी प्रसन्न हन। তিনি নিত্যকালের জন্য জয়যুক্ত হন, জয়যুক্ত হন। শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ত্রিদণ্ডী শ্যাম শ্রী সমাদ ভক্তি প্রশান্ত অরণ্য মহারাজজির চরণ কমল বন্দনা করি। তিনি অধমের প্রতি অহিত কৃপা বর্ষণ করুন, জয়যুক্ত হন। বিশ্ববন্দিত আচার্য ভাস্কর আকরমঠরাজ শ্রী চৈতন্য মধ্য শাখা গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য অঙ্গুষ্ঠপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী সমাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের অভয়রাতুল চরণ বন্দনা করি। ওই চরণ কমলে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি নিবেদন পূর্বক তারা হেতু কি কৃপা ভক্ত করে প্রসন্ন হন, জয়যুক্ত। অতঃপর অদ্বৈত ভাগবত অধিবেশনে মঞ্চে সমাসীন ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সবাইকে আমার যথাযোগ্য প্রণতি নিবেদন করছি। আপনারা সবাই আমার প্রতি প্রসন্ন হন, কৃপা পরিবেশন করুন, জয়যুক্ত হন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরুগণের কৃপা আজকে আমরা ভাগ্যবতী, কেন আমাদের সেই মহারাজ ওনার শ্রীমুখে আমরা এই হরিকথা শ্রবণ করবো। আপনারা সুন্দরভাবে শ্রবণ করুন, আপনাদের জন্য প্রার্থনা। এবং আমাদের আত্মা শ্রী শ্রী ভক্তি সিদ্ধ যিনি পরিচালক আমার পরমপূজ্যপাদ ভগবান শ্রীপাদ উত্তর শ্রোতা হৃদয়ী প্রভুকে উচ্চ আসনে আসার জন্য তার জলে প্রার্থনা জানাচ্ছি। আমাদের সাবেক বৈঠক পরমপূজ্যপাদ অপরামর বৈষ্ণব ভগবান শ্রীপাদ উত্তর শ্রোতা হৃদয়ী প্রভুকে এই উচ্চ আসনে আসন গ্রহণ করার জন্য তার জলে প্রার্থনা জানাচ্ছি।
বলা যায় যে গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তদের মন্ডলী একটি সংবাদ, সেটা হলো আমাদের শ্রী শ্রী ভক্তি শ্রী গোয়ালমঠের পরিচালক সহধর্মিণী ভক্তিমাতা শ্রীমতী নন্দিকা দাসী, উনি হঠাৎ এই আসার এই ভারতবর্ষে উপস্থিত হবেন, কিন্তু দৈবক্রমে তিনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন। যাক, তার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে, সেজন্য আর আমাদের কোনো হয়তো ভগবানের কাছে একটু আপনারা প্রার্থনা জানাবেন, তিনি যেন অতি তাড়াতাড়ি সেই চিকিৎসায় যেন উন্নতি লাভ করতে পারে, এটাই আপনাদের চলে প্রার্থনা। বলা যায় যে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সুধী ভক্তবৃন্দ, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুধী ভক্তবৃন্দ, গতদিন আমরা শ্রবণ করেছিলাম পরীক্ষিত মহারাজের কথা। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়ে যখন শৃঙ্গিমুনির নিকট অভিশপ্ত হয়ে যখন গঙ্গা তটে উপবেশন করেছিলেন এবং ঋষিগণের নিকট প্রার্থনা করলেন, আমার কি করা কর্তব্য। ঋষিগণ এক এক ঋষি এক এক ভাবে পরীক্ষিত মহারাজকে উপদেশ দান করেছিলেন। সেই সময়েতে পরীক্ষিত মহারাজ কার কথা শ্রবণ করবেন, ঠিক সেই সময়ে সেখানে আগমন করেছিলেন শুকদেব গোস্বামী পাদ। আমরা গতদিন শ্রবণ করেছিলাম শুকদেব গোস্বামী পাদের কথা অমৃত। অতঃপর শুকদেব গোস্বামী পাদকে পরীক্ষিত মহারাজ যথাবিধি পূজা অর্চনা করে তার চরণে আত্মসমর্পণ পূর্বক তার মনুষ্য জীবনে কি করা কর্তব্য তাহা প্রার্থনা করেছিলেন। পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামী পাদকে প্রার্থনা করতে গিয়ে বললেন, হে গুরুদেব, अहम अद्दो वयम ब्रह्मा सत्सेवा कर्तृबान्धव कृपया तिथि रूपेण भवद्भि तीर्थकांकृता। ओहो ब्राह्मण, আপনারা কৃপা করিয়া অতিথি রূপে সমাগত হইয়াছেন বলিয়াই আমরা ক্ষত্রিয়াগম হইল সাধুগণের আদরণীয় হইলাম। যেষাং জং শরণাৎ পুংসা সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা
কিং পুনর্দর্শন স্পর্শ পাপ শৌচা সনাদিভি। পরীক্ষিত মহারাজ সুখদেবের চরণে প্রণতি স্বীকার করে সুখদেবের মহিমা কীর্তন করছেন। বলছেন যাহাদিগের একমাত্র শরণ গ্রহণ করিলে যেসাং জং শরণাং পুংসা সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা, গৃহ তৎক্ষণাৎ পরিশুদ্ধি লাভ করেন। কিং পুনর্দর্শন স্পর্শ পাপ শৌচা সনাদিভি। তাহাদিগের দর্শন স্পর্শন পাদ প্রক্ষালন ও তাহাদিগকে আসন আদি দান করিয়া যে মনুষ্য পবিত্রতা লাভ করিবে, তাহার আর কি বিচিত্রতা। কোন শুদ্ধ বৈষ্ণব যদি কারো গৃহেতে আগমন করেন, তাহলে কি হবে? তাহাকে শরণ গ্রহণ করা মাত্রই গৃহ পবিত্র হয়ে যায়, শরণ গ্রহণ করা মাত্রই, দর্শন করা মাত্রই। কিন্তু যদি তাহাকে কেউ বসতে দেন, পাদ প্রক্ষালন করতে দেন, পদধৌত জল দেন এবং আসন দানাদির দ্বারা যথাবিধি তাকে সৎকার কার্য সম্পন্ন করেন, তাহাদের পরম পবিত্রতা লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। সান্নিধ্যন্তে মহাযোগিন পাতকানি মহন্তপি সদ্য নশ্যন্তি বৈ পুংসা বিষ্ণুরেব সুরেতরা। কি বললেন? সান্নিধ্যন্তে মহাযোগিন পাতকানি মহন্তপি। পরীক্ষিত মহারাজ সুখদেবের চরণে প্রণতি স্বীকার করে বলছেন, হে গুরুদেব, হে মহাযোগী, যেরূপ বিষ্ণুর সান্নিধ্য মাত্রেই অসুরগণ নাশপ্রাপ্ত হয়, সেইরূপ আপনার দর্শন মাত্রেই জীবের মহাপাতকসমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয়। ভগবান বিষ্ণুর দর্শন করা মাত্রই, ভগবান বিষ্ণুর কাছে আসলেই যেমন অসুরদের বিনাশ হয়ে যায়, তদ্রূপ বিষ্ণু ভক্ত বৈষ্ণবের দর্শন মাত্রই জীবের হৃদয়ের সমস্ত পাতক রাশি দূরীভূত হয়ে যায়। অপি মে ভগবান প্রীত কৃষ্ণ পাণ্ডু সুত প্রিয় পিতৃশাসেবিতরথং তদ গোত্র সাধু বান্ধব अन्यथा ते अव्यक्तगतिर दर्शनं न कथं नृणां नेतनं नियमानां संसिद्धं बनीयसो अथोपिच्छामि संसिद्धियोगिनां परमं गुरु पुरुषेश यत्कार्यमेवान्नत सर्वथा। প্রশ্ন করছেন, হে গুরুদেব, 7 দিনের মধ্যে তো আমার মৃত্যু হবে। গতকাল আপনারা শ্রবণ করেছেন তো? গতকাল যারা শ্রবণ করেছেন তারাই আজকে বুঝতে পারবেন, নাহলে মাঝখানে ঢুকে কিন্তু বুঝতে পারবেন। 7 দিনের মধ্যে তো আমার মৃত্যু হবে। হে গুরুদেব, अथो पिच्छामि संसिद्धि योगिनां परमं गुरु पुरुषस्य यत् कार्यमियमान्नत सर्वथा। আপনি বলুন, হে গুরুদেব, হে মহাযোগী, হে যোগীদের যোগী পরম গুরু, পুরুষের ইয়ৎ কার্যমিয়মান্নত সর্বথা। মৃত্যুমান ম্রিয়মান পুরুষদিগের কি করা কর্তব্য? যারা জগতে মৃত্যু পথযাত্রী। কে মৃত্যু পথযাত্রী নয়? আমরা প্রত্যেকেই তো মৃত্যু পথযাত্রী, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এই মৃত্যু পথযাত্রী ব্যক্তিদের কি করা কর্তব্য? আমাদের কার্যটা কি? মৃত্যু তো হবেই, মৃত্যুর দিকে ধাবিত হয়েছি। আজীবন শতক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পার ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। শত সন্ধি জর জর তব এই কলে বড়, পতন হইবে একদিন। শত সন্ধি মানে জোড়া, কতলা জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া, কত জোড়া।
বলে শত সন্ধি জড় জড় তব এই কলে বড়, তোমার এই দেহটা পতন হইবে একদিন, একদিন নষ্ট হয়ে যাবে। যাবে কিনা? আপনাদের হবে না, আমার হবে। ভস্মকৃমি বিষ্ঠা হবে সকলের ঘৃণ্য তবে, ইহাতে মমতার বাচিন। মূল্য কি হবে না? ভস্ম, কৃমি আর বিষ্ঠা, তিনটি এ দেহের গতি। যে দেহের এই গতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধু জানা যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। এটা আমাদের কবিগণ কীর্তন করেছেন, বৈষ্ণব কবিগণ। যখন শুকদেব গোস্বামী পাদের কাছে পরীক্ষিত মহারাজ এই প্রশ্নই করলেন, হে গুরুদেব বলুন, ম্রিয়মান পুরুষ দিগের কি করা কর্তব্য, আমাদের কি করতে হবে? সেই সময় সুখদেব গোস্বামী পাদ আনন্দ প্লুত নয়নেতে, আনন্দ চিত্তেতে পরমানন্দে ভাসতে লাগলেন। নয়নে আনন্দ জল পুলকিত অঙ্গ, মজিল বেশের শ্রুত আনন্দ তরঙ্গী। নয়নে আনন্দ জল পুলকিত অঙ্গে, মজিল বিশের শ্রুত আনন্দ তরঙ্গী। পরীক্ষিতের এই কথা শ্রবণ করে আমাদের কি এই প্রশ্ন হয়, আমি তো মরে যাব, আমাকে কি করতে হবে? কাউরা হয়, আমি তো মরে যাব, আমার কি করা কর্তব্য? না, মরবি তো, মরার আগে টাকা পয়সা আমাদের দিয়ে যা। আমাকে বললো কি করবো আমি তো মরে যাব, তোমাদের জন্য কি করব? বলে মরার আগে বাবা আমাদেরকে মানুষ করে যা, আমাদের জন্য একটা ঘর বাড়ি করে দিয়ে যা। আমাদের উত্তরগুলো হয় এরকম যে তুই তো মরে যাবি, শেষ পর্যায়ে, শেষ বেলা, তোর শেষের দিন, আর কদিন বাঁচবি, ছেলেদের কিছু করে দিয়ে যা, খেটে খুটে কিছু করে দিয়ে যা। কিন্তু এই প্রশ্নটা করেনি পরীক্ষিত। পরীক্ষিত বলছেন প্রিয়মান মানুষদের কি করা কর্তব্য। যস্তব্যম যথোজপ্যম যৎকর্তব্যম নিবিপ্রভু, সর্তব্যং ভজনীয়ম বা বহি যদা বিপর্যয়। জিজ্ঞাসা করছেন, হে প্রভু, মনুষ্য মাত্রের যাহা শ্রতব্য, যৎ শ্রতব্যং শ্রবণীয় বস্তু কি। সাউন্ড একটু কমাও, কমাও। শ্রবণীয় বস্তুটা কি, আমাদের কি করা কর্তব্য, সেটা জিজ্ঞাসা করলেন। বললেন যাহা জপ, আমাদের জপনীয় বস্তু কি, কি জপ করতে হবে, এবং সর্তব্য বস্তু, যৎ সর্তব্য স্মরণীয় বস্তু কি, ভজনীয় বস্তু কি, এবং যদা বিপর্যয়, আমাদের বিপদটা কি। আমরা কার কথা শ্রবণ করব? শাস্ত্র কীর্তন করছেন। শুধু যা তা শ্রবণ করলে হবে না। আমরা একটু আগে একটা কীর্তন শ্রবণ করলাম, সই কেবা শুনাইলা শ্যামনা, ওরাম কানের ভিতর দিয়া মরমে পশিলা গো, পাগল করিলা মন প্রাণ। যদি হরিনাম সংকীর্তন শ্রবণ করা যায়, যদি হরিনাম গুণগান কীর্তন শ্রবণ করা যায়, তবে শ্রবণের সার্থকতা। এই কথাগুলো জিজ্ঞাসা করছেন, আমি কি শুনবো, আমার জপ করা কি কর্তব্য, আমার ভজন করা কাকে কর্তব্য। আমরা তো অনেকে অনেক রকম ভজন করছি, কেউ স্ত্রীর ভজন করছি, কেউ স্বামীর ভজন করছি, কেউ সন্তানের ভজন করছি, কেউ গৃহের ভজন করছি, কেউ অর্থের ভজন করছি, কেউ সমাজের ভজন করছি, কেউ বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্ন মতাবলম্বী ভক্তি লাভ করে ওইসব ভজন করছি। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের কি ভজন, অর্থাৎ কি সেবা করা কর্তব্য, এই প্রশ্নগুলো 6টি প্রশ্ন পরীক্ষিত মহারাজ করলেন। তৎক্ষণাৎ সুখদেব গোস্বামী পাদ পরমানন্দিতে পরীক্ষিত মহারাজকে অপূর্ব আনন্দে তাকে প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন। তিনি আনন্দ তরঙ্গে ভেসে গেলেন। পরীক্ষিত মহারাজ এই কথা শোনা মাত্রই পুলকিত অঙ্গ তার হয়ে গেল, চোখে জল, তার সমস্ত অঙ্গ ভিজে গেল।
সেই সময় সুখদেব গোস্বামী পাঠ কীর্তন করতে করতে পরীক্ষিত মহারাজকে অপূর্ব ভগবত কথা পরিবেশন করলেন। বললেন, হে রাজন, প্রায়েণা মুনয়ে রাজন নিমিত্তা বিধি সেবতো নেগুণাস্তারমতে স্ম গুণানুকা খনি হরি। শ্রুতবাদিনী রাজেন্দ্রম নিনাংশন্তি সহস্রশো অপশতাত্মতো তত্যং গৃহেষু গৃহমেধিনাম নিদ্রয়ারিয়তে নক্তাং ব্যবয়ানি চ ভাবয়ো দিবাচাতি যথা রাজন কুটুম্ব ভরণেন বা। হে রাজন, জগতের মানুষ নিদ্রয়া গৃহতে নক্ত্যাং, জগতের মানুষের পরমায়ুটা রাত্রিকালে নিদ্রাতে রতিক্রিয়াতে দিবাভাগ অর্থশ্রেষ্ঠ এবং তদ্বারা কুটুম্ব ভরণ কার্যে ব্যয় হয়ে থাকে। জগতের মানুষ রাত্রিকাল ঘুমে কাটায় আর দিবাকাল শুধু অর্থ সঞ্চয়ের দ্বারা কুটুম্বাদি ভরণের নিমিত্তে দিনটাকে কাটিয়ে দেয়। ওহো দেহাপত্যং কলত্রাদি আত্মশয়ীনেশ সৎসপি তেষাং প্রমত্ত নিধনং প্রসন্নপি ন পশ্যতিহি। বললেন, তারা স্ত্রী পুত্রাদি কালের সহিত যজস্ব আত্মার সহিত সদৃশা, উহারা সকলে অনিত্য বস্তু। পিতৃ পিতামহগণ সকলে কালের দ্বারা বিনাশ প্রাপ্ত হয়। স্ত্রী পুত্র দেহাদি অসৎ বস্তুতে আসক্ত ব্যক্তিগণ পূর্ব আত্মীয় বর্গের দেহাদির বিনাশ দেখিয়াও তাহারা দেখিতে পায় না। বিনাশের কারণ অনুসন্ধান করিয়া ভগবত বিমুখতা পরিত্যাগ করে না। কি বললেন? যে জগতের মানুষ সামনে কেউ মারা যাচ্ছে, এটা দেখিয়াও সে নিজে বুঝতে কিছুই পাচ্ছে না। সে এগুলোর প্রতি কোনো মহত্তা পরিত্যাগ করতে পারছে না। যুধিষ্ঠির মহারাজ এক সময় পঞ্চ পাণ্ডবগণ এবং সাথে দ্রৌপদী, ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে যুধিষ্ঠির মহারাজ বনে গমন করেছেন। সেই সময় দ্রৌপদী পিপাসা লেগেছে, জলের পিপাসার্ত হয়ে ছটফট করছেন। তো মহারাজ যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে প্রথমে সহদেব জলের সন্ধানে গেলেন। বনের মধ্যে জল সন্ধানে গেলেন বনবাস কালেতে, এবং জল সন্ধানে যখন গেলেন সেই সময় একটা সরোবর দর্শন করলেন। সরোবর দর্শন করে অত্যন্ত সুন্দর সেই স্বচ্ছ জলময় সরোবর দর্শন করে পরমানন্দে যখন জল আনতে গেলেন, নাকি ওই সরোবরের তীরেতে একটা বৃক্ষে একটা বক বাস করছে। ওই বক চিৎকার করে বলছে, সাবধান, এই জল স্পর্শ করো না। এই বককে, আর সাধারণ কেউ নয়, সাক্ষাৎ ধর্মরাজ সাক্ষাৎ বলছেন জল স্পর্শ করবে না সহদেব। সহদেব অবাক বলে, কেন? বলে, আমার আগে 4টি প্রশ্নের উত্তর দাও, তারপরে জল স্পর্শ করে সুখে তুমি গমন করো। তখন সহদেব ওই বকের কথা না মেনে, দ্রৌপদী তো অত্যন্ত পিপাসার্ত, বকের কথা না মেনেই তিনি জল স্পর্শ করলেন। আর জল স্পর্শ করা মাত্রই জলে ভাসতে হবে। এরপর বহু সময় যখন চলে গেল, সহদেব ফিরে আসছে না জল নিয়ে। এই সময় নকুলকে পাঠিয়ে দিলেন, যাও তো নকুল, কি হলো? তখন নকুল এই জল সন্ধান করার জন্য, ভাইয়ের সন্ধান করার জন্য আগমন করলেন। কোথায়? ওই সরোবরের তটে। সরোবরের তটে যখন আগমন করলেন, দেখলেন নকুল, ওহো, আমার সহদেব, কনিষ্ঠ ভ্রাতা সহদেব তো জলে ভাসমান অবস্থায় পড়ে আছে। সেও ওই সহদেবকে উঠানোর জন্য যখন যাচ্ছে, সেই সময়ে ওই বৃক্ষ উপরি বগরাজ বলছেন, ওহে নকুল, সাবধান, জল স্পর্শ করো না। আমার 4টি প্রশ্নের উত্তর দাও, তবে জল স্পর্শ করে ভাইকে নিয়ে তুমি ফিরে যাও। কিন্তু সেই সময় নকুল সেই কথাকে অপেক্ষা করে জল স্পর্শ করা মাত্র ভাসতে আরম্ভ করলেন। এরপরে আসলেন অর্জুন, এরপরে আসলেন ভীম, অর্জুন,
এরাও সেই কথা মানলেন না। তৎক্ষণাৎ এই চার ভাই জল স্পর্শ করা মাত্র জলের মধ্যে পতিত হয়ে ভাসতে আরম্ভ করলেন। শেষ সময়ে সেখানে আগমন করলেন যুধিষ্ঠির মহারাজ। মহারাজ যুধিষ্ঠির আসলা মাত্রই দেখছেন, ওহো আমার চারটি ভাই ভাতৃ চতুষ্টয় ওই জলের মধ্যে ভাসতেছে। এই সময় উদ্বিগ্ন চিত্তে মহারাজ যুধিষ্ঠির যখন জলের সন্নিধানে গিয়ে তাদের উত্তোলন করতে যাবেন, সেই সময় ওই বগরাজ ধর্মরাজ বগ সেই বৃক্ষের ডাল থেকে বলছেন, সাবধান যুধিষ্ঠির, তুমি জল স্পর্শ করো না। তুমি যদি জল স্পর্শ করতে যাও তাহলে অগ্রে আমার চারটি প্রশ্নের উত্তর দাও, অতঃপর জল স্পর্শ করে সুখে তুমি এদেরকে নিয়ে গমন করো। যুধিষ্ঠির মহারাজ সর্বদা স্থির, যুদ্ধ যিনি স্থির ছিলেন। মহারাজ যুধিষ্ঠির বগকে বললেন, বলুন আপনার কি প্রশ্ন। সেই সময়ে বগ অর্থাৎ ধর্মরাজ প্রশ্ন করলেন বগ রূপে, বাচবার্তা কিমাশ্চর্য পদবলি কানে, কোন জন সুখী হয় এই চরাচরে। কি বার্তা, কাঁচ বার্তা, কি আশ্চর্য, পদবলি কানে কোন জন সুখী হয় এই চরাচরে। চারটি প্রশ্ন করেছেন। বার্তাটা কি, জগতের খবরটা কি, জগতের আশ্চর্যটা কি। কি আশ্চর্য, কি বার্তা, পদ বলি কানে কোন জন সুখী হয় এই চরাচর। পদটা কি আর জগতের মধ্যে কে সুখী হয়। এই চারটি প্রশ্ন চতুষ্টয় শোনা মাত্রই মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিতে গিয়ে আশ্চর্যের উত্তর দিচ্ছেন। প্রতিদিন কত লোক যায় জমঘরে, তাহা দেখিয়া কেহ ইহা মনে করে, আমরা চিরজীবী আমাদের নাহি হবে ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়। প্রতিদিন কত লোক যায় জমঘরে, প্রতিদিন মানুষ মৃত্যু মুখে ধাবিত হচ্ছে, মৃত্যু কূপে পতিত হচ্ছে। এই তো দুদিন আগে আমি দেখলাম, পরশুদিন দেখলাম, কালকে আমার একজনকে দেখলাম একই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে দুদিনে দুইজন মারা গেল। মৃত্যু না তরন্তে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। গায়ে ঘুম আগলেও মৃত্যু ছাড়বে না। মৃত্যু যখন আসবে, মৃত্যু কাউকে ছাড়বে না। যার যেখানে যতটুকু আয়ু আছে তৎক্ষণাৎ তাকে নিজপুরে গমন করতে হবে। সুতরাং সেই সময়েতে মহারাজ যুধিষ্ঠির উত্তর দিলেন, হে বগরূপী, আপনি কি আমি জানি না প্রতিদিন জগতের মানুষ মৃত্যুকূপে ধাবিত হয়, ইহা দেখিয়া তার আত্মীয় স্বজন ক্ষণমাত্র শুধু শোক অবলম্বন করেন, কিন্তু কিয়ৎকাল পরে তাহা ভুলে যায়। তাদের কর্মব্যস্ততা এটাই দেখিয়ে দেয় সে যেন চিরকাল বেঁচে থাকবে, তাদের যেন মৃত্যু হবে না। এই তো ভাই মারা গেল, পিতা মারা গেল, মারা যাওয়ার পরেও তো আমাদের শ্রাদ্ধকাল সম্পূর্ণ না হতেই ভাগাভাগি লেগে যায়, টানাটানি লেগে যায়। অতএব আমারও যে একদিন মৃত্যু হবে আমি কি বুঝতে পেরেছি? এটাই হচ্ছে আশ্চর্য। প্রতিদিন মৃত্যু হচ্ছে, আমাকে তো ওই মৃত্যুর কথা চিন্তা করছি না। কিন্তু হে রাজন, যদি কেউ মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে অসৎ কার্য সম্পন্ন করতে পারে। রাজার যে রাজ্যপাল যেন নাটুয়ার না, দেখিতে দেখিতে নাহি রং। রাজার যে রাজ্যপাল, আজকে রাজা কালকে ভিক্ষু, আজকে তিনি মহান কালকে তিনি সাধারণ। জগতের এটাই নিয়ম। কখন কি হয় আমরা বলতে পারি না। আমরা জগতে নাট্য মঞ্চে নাট্যশালাস্থিত সঙ্গমের ন্যায় এখানে আমরা নাটক করছি, মাত্র অভিনয় করছি। কেউ স্ত্রীর পোশাক, কেউ স্বামীর পোশাক, কেউ সন্তানের পোশাক, এইসব পোশাকগুলো নিয়ে আমরা এই জগতে এই দেহের অভিমান করে
বিশ্বপিতা ভগবানকে ভুলে গিয়ে মায়ার জগতে পতিত হয়ে হতে চলছি। কিন্তু এই যে অভিনয় করছি, যার যখন অভিনয় সে শাক ধরে প্রত্যাগমন করতে হয়। দেখুন না, শিশুকালে মৃত্যু হচ্ছে, যৌবনেতে মৃত্যু হচ্ছে, বৃদ্ধকালে মৃত্যু হচ্ছে। কারো 100 তো পার হয়ে গিয়েছে বয়স, তারপরেও সে মরে না। গাজীপুরে গিয়েছি একজনে বাড়িতে, 7-8 বছর থেকে পড়ে আছে বিছানা। বুড়িমার ছেলে মারা গেছে, সবাই মারা গেছে, কিন্তু তিনি যাচ্ছে, তিনি আছে, খাচ্ছে যাচ্ছে, কোনো রোগ নাই, শুধু উঠতে পারছে। মৃত্যু হলো। আবার কেউ কেউ শিশুকালে মৃত্যু হচ্ছে, গর্ভাবস্থায় মৃত্যু হচ্ছে। মৃত্যু তো হবেই। চাতস্যহি ধ্রুবম মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ। মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুর কথা মানুষ স্মরণ রাখে না। জগতের প্রত্যেকের মৃত্যু হচ্ছে, আমার যে মৃত্যু হবে, মৃত্যুর পরপর আমার কি হবে, এর জন্য যে আমাকে কিছু করা কর্তব্য এটা জানে না। হে রাজন মহারাজ পরীক্ষিত, দেহাপত্র কলকাগ্নি শৈলেশ সদশোপীতে শান প্রভক্ত নিধনং প্রসন্নপি নপশ্যতি। तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि। सतत्वं कृतवश्य सत्यं कोशे तौ अभयम्। एतावान् शङ्कजो वाक्यं सधर्मा परिनिष्ठया। जन्मलाभ परो पुंसा मन्ते नारायणास्ति। प्रायणो मुनया राजन् निमित्ता विदिशेवत। त्रैगुणस्तारं मतेष्म गुणानुकथने हरि। इदं भागवतो नाम पुराण ब्रह्मसस्मितम्। अधीतवार्धापुरातो पितुर्द्वैपायनादम्। परिनिष्ठितोऽपि नैर्गुण्ये उत्तमश्लोकनीलया। गृहीतचेता राजर्षे आख्यानां यदधीतवान्। तदहं ते अभिधास्यामि महापौरुषिको भवान्। जस्य श्रद्धधामाशु शान्मुकुन्दे मतिशति। यतो निमित्तमानानां निच्छतामकुतो भयं। योगिनां निपनिर्णीत हरिनामानुकीर्तनम्। किं प्रमत्तस्य बहुभिः परक्कैहाय नैरिहा। वरं मुहूर्त विदितं घटते श्रेयसे जतो। হে রাজন, আপনি ধন্য। মৃত্যুকালে এই প্রশ্ন করেছেন। মৃত্যুকালে মানব সংসারে অনিত্য বস্তুর প্রতি বেশি করে আসক্তি হয়। মৃত্যুকালে মানুষ ওরে পুত্র, ওরে ভাই, ওরে সখা, ওরে বন্ধু, ওরে আমার বন্ধু, আয় তোরা আমাকে যত্ন কর, আমি বাঁচতে চাই, এই প্রত্যেকটা বস্তুর প্রতি বেশি করে আসক্তি হয়। কিন্তু পরীক্ষিত মহারাজ, আপনি এই মৃত্যুকালে সমস্ত বস্তুর আসক্তিকে পরিত্যাগ করে আজকে যে অকৃত্রিম প্রশ্ন করেছেন, ধন্য ধন্য রাজা তুমি, ধন্যমতি মা। মরণ সময়ে তোমার হেন দিব্য জ্ঞান। রাজন আপনি ধন্য, মৃত্যুর সময় আপনার এই দিব্য জ্ঞান। রাজন, হরিনাম হরিগুণ হরি সংকীর্তন গোবিন্দ ভজিলে হয় ভব বিমোচন। দান, ব্রত, তপস্যা, যজ্ঞ, দানের চেষ্টা। ওই দান, ব্রত, তপস্যা, যজ্ঞ করে কখনো মনুষ্য জন্মকে সার্থক করা যায় না। কেবলমাত্র হরিগুণগান কীর্তনের মাধ্যমে, হরিনাম হরিগুণ হরি সংকীর্তন গোবিন্দ ভজিলে হয় ভব বিমোচন। আজকে সামনে কালকের সঙ্গে খুব ভালো ছিল। আজকে যখন জোরে দিচ্ছি খুব চ্যানচ্যান দিচ্ছে, গভীর ছাউটা করতে হবে। সুতরাং প্রশ্ন পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব সেই বা রাজন, আপনি ধন্য, আপনার ভাগ্য, আপনি ভাগ্যবান। আপনি যে এই পরম সত্য বস্তুর কথা আজকে শ্রবণ করতে চাইছেন, আপনি ধন্য। আপনাকে আশীর্বাদ দিচ্ছি আমি, কেননা
এই প্রশ্ন সকলেই করে না। মহারাজ শুনুন, এই হরিনাম সংকীর্তন করেই খট্টাঙ্গ আদি রাজাগণ, খট্টাঙ্গ নাম রাজর্ষি জাতেয় তামিহাংশ মুহূর্ত সর্বৈ উৎসৃজু গতবান ভয়ং হরি। মহারাজ এই মৃত্যুকালেতে মহারাজ খট্টাঙ্গ মুহূর্তকাল মাত্র হরি কথা বা হরিকে শরণ গ্রহণ করেই হরির ধাম প্রাপ্ত হয়েছিলেন। নিতাই গৌর প্রভাত। হরি হরতি পাপানি, হরিনাম সমস্ত পাপ থেকে মুক্ত করেন। ভগবানের নাম সমস্ত পাপ থেকে মুক্ত করেন, সমস্ত অপরাধ থেকে মুক্ত করে ভগবানের চরণ প্রান্তে পৌঁছায় দেন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে ওরে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। যদি কেউ কৃষ্ণের নামরূপী মন্ত্রগুলো যাজন করে, সংসার বন্ধন থেকে তার মুক্তি হবে, বিষয় বন্ধন তার মুক্তি হবে। আর যদি হরিনাম সংকীর্তন করে, নাম নাম ফলে কি হবে? সর্বপাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ পাদ রত্ন প্রাপ্তি হবে। নাম সংকীর্তনোজস্য, শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোকে বলছেন, নাম সংকীর্তনোজস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তম নমামি শ্রী হরিম পদম। আমার গুরু মহারাজকে একজন জিজ্ঞাসা করছে, মহারাজ তার বন্ধু, আপনার ভগবানকে যদি কেউ নিন্দা করে আপনারা কিছু বলেন না কেন? কিন্তু আমাদের যদি কেউ নিন্দা করে তার গর্দান হয়ে যাবে। গুরু মহারাজ বললেন, উত্তর দিয়েছিলেন। গুরু মহারাজ বললেন, তখন আমি আমার বন্ধুকে উত্তর দিলাম, জানো ভগবানের নামের কি মহিমা? ভগবানের নাম যদি কেউ নিন্দা করত, সংকেতম পরিহাস্যয়, পরিহাসের ছলেও সংকেতেও নিন্দা ছলেও যদি গোবিন্দের নামকে উচ্চারণ করে, তারপরও নামের যে কি মহিমা, তার হৃদয়ের সমস্ত পাপ রাশিকে নাম দূরীভূত করে দিবে। জয় জয় নিতাই গৌর। যেন তেন প্রকারেণ, যদি কেউ ভগবানের নাম করে, নাম তখন অপরাধ বিচারটা করছে না, তুমি তো নাম গ্রহণ করেছ ভগবানের, তখন নাম তো কৃপাময়, তিনি তোমার সমস্ত উপকার ভাবে তোমার উপকার করার চেষ্টা করছেন। এই জন্য ভগবানের নামের যে কি শক্তি, কি মহিমা, আমার প্রভুর নামে শক্তি আছে। যে নিন্দা করে, নিন্দার ছলেও যদি ভগবানের নাম কীর্তন করে, তারপরও তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। এই জন্য হরের নাম হরের নাম হরের নামেইব কেবলম কলৌ নাস্তেব 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 গতি অন্যথা। যদি কেউ হরিনাম কীর্তন করেন, তাহলে হরিনামের ফলেই সে কৃষ্ণ পাদ রত্ন প্রাপ্তি হবে। কে বলেছিলেন? খট্টাঙ্গ মহারাজ সারা জীবন 33 কোটি, কোটি শব্দের অর্থ বুঝতে হবে, 33 কোটি দেবতা, কোটি শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক, মানে 33টি মেইন দেবতা, 33 কোটি মানে 33টি মূল দেবতা, 33 কোটি দেবতা পূজা করেছিলেন। 33 জন মূল দেবতার যথাসম্যক পূজা করেছিলেন। পূজা করে দেবতাগণ তার প্রতি প্রসন্ন হয়েছেন। মৃত্যুকালে তিনি দেবতাগণকে আহ্বান করেছেন। দেবগণ এসে তাকে দর্শন দিয়ে বললেন, রাজন বলুন। মহারাজ খট্টাঙ্গ বললেন, হে দেবগণ, আমার মৃত্যু আর কতটুকু সময় আছে, আমি কি চলে যাবো এই জগৎ থেকে? তখন দেবতাগণ বিচার করলেন, দেখছেন তার আয়ু মাত্র আছে 2 মুহূর্ত, 96 মিনিট। তখন দেবতাগণকে বললেন, হে দেবগণ, আমার তাহলে কি গতি হবে? মৃত্যুর পরে আমি কোথায় যাব? তখন দেবতাগণ বলেন, আপনি আমাদের সেবা করেছেন, আপনি দেবলোকে যাবেন, সেখানে অপ্রাকৃত সুখ লাভ করবেন। আমাদের সপ্ত স্বর্গ আছে, আবার ইসলামে আছে সপ্ত আসমান, আমাদের আছে সপ্ত স্বর্গ।
বলছে সপ্ত স্বর্গের মধ্যে এক একটা স্বর্গের এক এক দেব, এক একটা সেবার ফলে এক এক স্বর্গে যাওয়া যায়। দেবপূজি দেবলোকে যায়, পিতৃপূজি পিতৃলোক পায়, তপস্বী হলে সে তপলোক পাবে। হ্যাঁ, ব্রহ্মার মতো সেই রকম আরাধনা করলে সে ব্রহ্মলোকে যাবে। সব ভাগ করে দিয়েছেন, আপনি যেভাবে করবেন সেভাবে ভগবান দেবেন, হবে না। ভগবান বললেন দেবান পিতৃনে জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতিজ্জা মজ্জাজি গোপী মাম, যে আমার সেবা করবে সে আমার কাছে যাবে। ভগবান বলছেন একম আবার তৃতীয়াম, আমি এক এবং অদ্বিতীয়া। অনেকে বলেন না আমাদের তো অনেক দেবতা অনেক ভগবান, ছেলেরা বলে, ছোট ছেলেরা যারা কিছু বোঝে না, কিন্তু শাস্ত্রে আছে হিন্দুর অনেক ভগবান। একম আবার দ্বিতীয়াম, কৃষ্ণে এক এবং অদ্বিতীয় বস্তু, অনাদিকাল হইতে বেদের প্রতিপাদ্য বিষয় যে ভগবান শ্রীহরি, বেদ প্রত্যেক শাস্ত্রতে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্তা, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্যা।
আছে আমাদের প্রধান অতিথি তিনি আছেন সভাপতি পূজা উদযাপন পরিষদ হাতিবান্ধা উপজেলা কলাউলিয়ান বাবু দিলীপ কুমার সিংহ, উনি আমাদের মাঝে এসে পড়েছেন। তাই ওনাকে অল্প সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য তাকে নিবেদন জানাচ্ছি এবং তিনি এসে নিজের কথা বলবেন এগুলো পাঠ করে যাচ্ছি। হরে কৃষ্ণ। অপরাধ করবেন না, আমি সমাজে আমি থাকছি। আজকে 46তম ভাগবত জয়ন্তী পুরাণ কাছারি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মন্দিরে আসি